আজকে দুনিয়ার ভিতরে মিলাই নিবেন বিগত দিনে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, যারাই কোরআনের কথা বলেছিল, যারাই হক কথা বলেছিল, বলেন তো কেউ বা বাড়ি ছাড়া হয়েছিল? এমনকি আমাদের কলেজার টুকরা মুফাসসির শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ, আরে যার তাফসীর বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে এখনো আছে। একটা ছোট্ট বাচ্চা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের তাফসীর শুনলেও বুঝতে পারে এটা হচ্ছে আমাদের কলেজার টুকরা সাইদি। আরে বিগত দিনে কোরআনের কথা বলবার কারণে, ইসলামী দল করবার কারণে, কোরআনের হক কথা বলবার কারণে আমাদের শহীদ কলিজার টুকরা মুফাসসিরের কিন্তু বিনা দোষে জালিমেরা কিন্তু তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমরা এতটুকু তৃপ্তহীন কণ্ঠে জানাই দিতে চাই, আমরা একটাই আবেদন সরকারের কাছে জানাই দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে জানাই দিতে চাই, এই বাংলার জমিনে যত বিচার আছে প্রত্যেকটা বিচার হবে, তবে সর্বপ্রথম বিচার হতে হবে যারা আমাদের কলিজার টুকরা মুফাসসির শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে যারা হত্যা করেছে বিনা দোষে, তার বিচার বাংলার জমিনে আগে আমরা দেখতে চাই। কারা কারা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর বিচার সবার প্রথম দেখতে চান? দুই হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহর দেখাই দেয়। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি শানানুজুল বলতেছিলাম, আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে জানাই দিচ্ছেন, সাহাবীরা তোমরা টেনশন করো না, তোমার মা তোমাকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে, বাবা আলাদা করে দিয়েছে, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। তোমাদের এক নাম্বার বন্ধুকে, এক নাম্বার বন্ধু আল্লাহ, দুই নাম্বার বন্ধু ওয়া রাসূলিহি, দুই নাম্বার বন্ধু তোমাদের রাসূল। আমাদের দুই নাম্বার বন্ধু বলেন তো কে? দুই নাম্বার বন্ধু রাসূল। তিন নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, তোমাদের তিন নাম্বার বন্ধু হচ্ছে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু তিনি কে? এক নাম্বার বন্ধু আল্লাহ, দুই নাম্বার বন্ধু রাসূল, তিন নাম্বার বন্ধু ঈমানদার। ও গঙ্গাচড়ার মুসলমান, এই কথাটা শুনবার পরে এক শ্রেণীর মানুষ মনে করবে হুজুর ওই দলের বিরুদ্ধে বলার জন্য আছে, ঠিক কিনা? জোরে কন, আর একটু জোরে কন, আরো একটু। তবে কে কি মনে করলেন? কে মনে করলেন হুজুর আমার দলের বিরুদ্ধে কইতে আসছে? আমি জানি, আমি কোরআনের হক কথাগুলো বলবার পরে, আমার বাসা লালমনিরহাট কালীগঞ্জ থানা, আমি জানি হক কথাগুলো বলার পরে রাস্তায় আমাকে এক দল এক শ্রেণীর লোক আমাকে অ্যাটাক করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে গুম করতে পারে, আমাকে জেলে দিতে পারে, আমাকে হত্যা করতে পারে। তারপরেও আল্লাহি হক কথা বলার পরে যদি আমাকে রক্ত দিতে হয়, হক কথা বলতে গিয়া যদি আমার মৃত্যু হয়ে যায়, হক কথা বলতে গিয়া ওই জালিমের কারাগারে যদি যাওয়া লাগতে পারে, তারপরেও আমি নাজমুল হক কথা বলবো, বাতিলের কাছে, রাম আর মুশরিকের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? হক কথা বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার প্রাণের ভাইরা, গুরুত্বপূর্ণ একটি আলোচনা, ঠান্ডা মাথায় শুনলে বুঝতে পারবেন। তাহলে এক নাম্বার বন্ধুকে, দুই নাম্বার বন্ধু, তিন নাম্বার বন্ধু ঈমানদার। তাহলে কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো বাটপার, কোনো ইবলিস, কোনো মুনাফিক আমাদের বন্ধু হতে পারে? পারে না। তাহলে আপনি বেনামাজির সাথে বন্ধুত্ব রাখবেন? কারা কারা বেনামাজির সাথে বন্ধুত্ব রাখবেন? দু হাত তুলে দেখান।
আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করব, আমাদের বেনামাজি, সুদখোর, বাটপার, মুনাফিক, ইবলিস আমাদের বন্ধু হতে পারে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি শাহ। আর চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায় ভাইরে। ঠিকও কয় না, ঠিকও কয় না, আরে ঠিক কিনা? চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায় ভাইরে। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। বলেন তো আপনাদের গঙ্গা ছড়ায় যেই মসজিদের সভাপতি সুদখোর, সে কি আমাকে আগামীকাল ভালো বলবে? সে কি আমাকে আই লাভ ইউ বলবে? বলবে না, কারণ তার বিরুদ্ধে লেগেছে। কথা কন্যকা আপনারাই বলেন, আমাদের ইমাম সাহেব সেরা ইমাম সাহেব রে। আমাদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ। যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই ইমাম সাহেবকে কিন্তু আপনারা বলে দেন, হুজুর সামনের সপ্তাহে আপনি আর আইসেন না। ঠিক কিনা? ওই আমি কেমনে করব ইমামতি, ওই আমি কেমনে করব ইমামতি, সে চাকরির নাই রে গতি। একদিন থাকলে পরের দিন কয় গাটি লইয়া যান, বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম। তবে এখান থেকে আমি বলতে চাই, এখানে যারা খতিব সাহেব আছেন, নিচে যারা যারা বসে আছেন, কেউ কি খতিব সাহেব আছেন? আছেন? অনেক খতিব সাহেব আছেন। খতিব সাহেবদেরকে আমি পরামর্শ দিতে চাই, খতিব সাহেবদেরকে বলতে চাই, আপনি মেম্বারে বসে হক কথা বলবেন। আপনার মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, সুদের বিরুদ্ধে আওয়াজ করবেন। আপনি যদি চাকরি বাঁচানোর জন্য সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে হক কথা না বলেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা?